ডিয়ার ভিউয়ার্স, তামিলনাড়ু বিধানসভাতে 23শে আগস্ট 2010-এর পূর্বে নিযুক্ত শিক্ষকদের আর টেট দিতে হবে না বলে রেজলিউশন পাশ হলো। বিল নয়, রেজলিউশন। কিন্তু এর ইম্প্যাক্ট কি? একদিকে রয়েছে সুপ্রিম কোর্টের আদেশ, অন্যদিকে সরকারি কিছু টুকরো পদক্ষেপ। ইতিমধ্যে কেন্দ্রে আর একটা জিনিস ঘটেছে। 22তম সিটেটের নোটিফিকেশান, যার ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে গিয়েছিল 10ই জুন, সেই ফর্ম ফিল আপের উইন্ডো আবার খুলল। 25শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। পরীক্ষা হওয়ার কথা ছিল 6ই সেপ্টেম্বর, কিন্তু পরীক্ষার ডেটটাও হয়তো আবার পেছোতে পারে। তাহলে উদ্দেশ্য কি? যত বেশি সংখ্যক পারা যায় শিক্ষকদের টেট করিয়ে নেওয়া। কারণ যারা ভাবছিলেন টেট দেবেন না, কিছু একটা হয়তো হয়ে যাবে, তাদের আর একটি সুযোগ দেওয়া। এটাই উদ্দেশ্য তো? না হলে আবার নতুন করে কেন ফর্ম ফিল আপের উইন্ডোকে ওপেন করা হবে? এদিকে তামিলনাড়ুর বিধানসভা সিদ্ধান্ত নিল যে শিক্ষকদের টেট দিতে হবে না। এই যে তামিলনাড়ু অ্যাসেম্বলি অ্যাডপ্টস resolution seeking exemption from TET. The resolution sought to exempt teachers appointed before August 23, 2010 from appearing for the teachers eligibility test. তো তারা এই রেজলিউশন নিয়ে কেন্দ্রের যে আইন, সে আইন সংশোধন করার দাবিও জানালো। কিন্তু আমি এর আগে লোকসভা ও রাজ্যসভাতে কেন্দ্রের দেওয়া বিভিন্ন উত্তরের ব্যাখ্যা দিয়েছি। সেখানে যে কথাটা বারবার উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডার, এবং সেই অর্ডারের লিঙ্ক বারবার লিখে দেওয়া হয়েছে। যখন এমনও প্রশ্ন করা হয়েছে যে কেন্দ্র কি কোনো সংশোধনী আনার পরিকল্পনা করছে, তখনও কিন্তু সেই সুপ্রিম কোর্টের অর্ডার বলে চলে যাওয়া হয়েছে। তার মানে আপনারা কি বুঝছেন? তামিলনাড়ু বিধানসভাতে যদি ধরেই নেই যে 234টা সিট, এখানে 234 জন বিধায়কই একমত হয়েছেন, এই রকম দেশের আর যে সমস্ত বিধানসভাগুলো আছে তারাও কি একযোগে বিধানসভাতে শিক্ষকদের সমর্থনে রেজলিউশন করবেন? তাহলে কিন্তু এর একটা ইম্প্যাক্ট থাকবে, এবং এর জন্য হয়তো পরে পরে বিভিন্ন রাজ্যে শিক্ষকদের তরফ থেকে আন্দোলন সংগঠিত হতে পারে, হবেও। কারণ শিক্ষকরা অবশ্যই চাইবেন যে সমস্ত রাজ্যগুলি এরকম রেজলিউশন করুক। তো এখন দেখার যে কতগুলি রাজ্য শিক্ষকদের পাশে এগিয়ে আসে, আর তার উপরেই দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যৎ। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।